আল আমিন নবী আমার মুক্তি দাতা সবার খোদা যারে বন্ধু করে দিল যে উপহার আমিন নবী আমার দেখো যে জগৎবাসী দেখো দেখো রবি শশী দয়া মায়ার সাগর এলো সবার মুখে ফোটালো হাসি এসো নেমে ফেরেশতারা দেখে হবে আত্মহারা হয়নি এমন হবে না আর মুহাম্মদ যার নাম আমিন নবী আমার নবী গো আল আমিন উপাধি পেয়ে এবার চলাফেরা করেন প্রতিটা জাতির নবীকে আল আমিন উপাধি দিয়ে দিয়েছে আল্লাহু আকবার আল্লাহু আকবার তাই খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সর্বপ্রথম ঈমান এনেছিলেন ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন আল্লাহর নবীর সাথে বিবাহ হয়েছিল গারে হেরাতে জাবলে নূর পাহাড়ে খাদিজা খাবারও পৌঁছায়া দিতেন হযরতে জিবরাইল সাল্লামকে দেখতে পেতেন মানুষের রূপ ধারণ করে জিবরাইল সাল্লাম আসতেন আল্লাহর নবী চলে আসতেন জিবরাইল সাল্লাম চলে যেতেন আল্লাহু আকবার অনেক অলৌকিক ঘটনা দেখেছিলেন মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘটনা বাড়ি থেকেই দেখতে পেতেন জিবরাইল সাল্লামকে কেন না নবী আমার 1-2 করে 6 দিন বাড়িতে ছিলেন না আল্লাহু আকবার মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কাঁদেন আল্লাহ গো আমার স্বামী আল আমিন কোথায় গেছেন গো আল্লাহ কোনো খোঁজ খবর পাওয়া যায় না একদিন গেল দুদিন গেল 3 দিন গেল 4 দিন গেল এ রব্বুল আলামিন মাবুদ মাওলা আমার স্বামী মাতার তাজ আমার কোন কর্মে কষ্ট দুঃখ পেয়ে ঘর বাড়ি ছেড়ে কোথায় গেছে এই ধর্মের আল্লাহ নিয়ে এই আসেন তো বাবু এই বাবু ছেলে আপনি একবার এসেছিলেন কিছু বলার জন্য বলেন তো হ্যাঁ না 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 শেষ দিন আছে তো মধ্যে মধ্যে এরকম বক্তব্য হবে আর কাজও হবে বলতাম 2.5 ঘন্টা কালকে 3 ঘন্টা হয়ে গেছিল বুঝতে পারিনি তবে মনে মনে খেয়াল ছিল 12টায় ছাড়বো ঘড়িও দেখিনি যখন 9টাতে শুরু করলাম যখন ছাড়ার সময়ও ঘড়ি দেখিনি ঘরে গেলাম দেখছি 12টা 9 মানে 12টাতেই প্রোগ্রাম শেষ হয়েছে সব আল্লাহর মেহেরবানি জি তো ও হলে তো ধরে ধরে ডাইন বাই সব নিয়ে বলতাম কিন্তু সামনে দিয়ে যাচ্ছি নবী আল আমিন উপাধি পেয়েছেন না খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে বিয়ে হয়েছিল তো অনেক অলৌকিক ঘটনা দেখেছিলেন যেই খাদিজা খাবার পৌঁছাতেন গারে হেরাতে দেখে আসলাম কাবা থেকে মোটামুটি 4.5 কিলোমিটার হবে আর উঁচু এখন তো রাস্তা আছে তবু অনেক হাজি যেতে পারে না সিঁড়ি হয়েছে তখন তো সিঁড়ি ছিল না রাস্তা ছিল না ধারালো ধারালো পাথর জি জি সিঁড়ি হয়েছে ধারালো ধারালো পাথর হ্যাঁ তো কদিন বলেছিলাম বক্তব্যের মধ্যে 6 দিন 4 দিন কেটে গেল আল্লাহ আমার স্বামী আল আমিন আমার কোন কর্মে কথাবার্তাতে ঘর বাড়ি ছেড়ে কোথায় চলে গেছে আমার বুকে লাগিয়ে দাও 6 দিন হয়ে গেল খাওয়া দাওয়া বন্ধ এই রাতে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মনের মধ্যে
এ খেয়াল এসে গেল আমার স্বামী আল আমিন যেখানে বসেন আতর চাইতে বেশি খুশবু বের হয়। আমার স্বামী আল আমিন যেখানে ঘুমান আতর চাইতে বেশি খুশবু বের হয়। আমার স্বামী আল আমিন যে রাস্তা দিয়ে হেঁটে যান ওই রাস্তাতে খুশবুতে ভরপুর হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। হযরত মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীর মহব্বতে ইশকে চলে যাচ্ছেন, গারে ঘেরার দিকে গিয়ে পৌঁছে গেলেন। আল্লাহ গো আমার স্বামী অপর দিকে গেছেন, আমি কি করে যাই গো আল্লাহ। বেরাদার আল্লাহর কাছে ফরিয়াদ করেন, খাদিজা মাবুদ আমি এখন কি করে যাই। ও বেরাদার আল্লাহ ক্ষমতা দান করে দিয়েছেন, আল্লাহুস সামাদ। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা হামাগুড়ি দিয়ে পাথর টেনে টেনে ওপরে চলে গেলেন। শরীর কত বিক্ষত হয়েছিল। আল আমিন নবী ভিতরে সেজদায় ছিলেন। খাদিজা ভিতরে যাওয়ার পর বলেন, আল আমিন গো আমি এসেছি আপনার খাদিজা। এ বলে কয়েকবার ডাক দিলেন, খাদিজা তুমি কি করে আসলে। আল আমিন গো আমার এইভাবে আসার হয়েছে, আমি এইভাবে এসেছি। আল আমিন নবী বললেন তোমার শরীর কত বিক্ষত হয়েছে, এই শরীরের রক্ত বয়ে কাপড় লালে লাল হয়ে গেছে। খাদিজা চলো বলে খাদিজা তুমি ধন মাল বাদশাহী জীবন যৌবনকে আমার কদম তলে দিয়েছ। খাদিজা এত কষ্ট পেয়েও তুমি এখানে এসেছ, চলো বাড়ি চল। আল্লাহর নবী গো খাদিজাকে জড়িয়ে ধরে বাড়ি নিয়ে আসলে। খাদিজা তোমাকে আর ব্যতি ব্যস্ততায় পড়তে হবে না, আমার এই চাদর মোবারকটা নিয়ে নাও, নিজের কাছে রাখবা। যদি আমাকে একদিন দুদিন 5 দিন দেখতে না পাও তুমি বাড়িতে শরীরে জড়িয়ে নিবা, আমি দুনিয়াতে যেখানেই থাকি না কেন তুমি আমাকে বাড়ি থেকেই দেখতে পাবা। বলেন এই তো চাদর মোবারকের বরকতে জিবরিল আলাইহিস সালামকে দেখতে পেতেন তো মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মনে মনে ভাবতেন আমার স্বামী বন্ধু। যেই দিন কারিনাতে কোরআন পাক নাজিল হলো, বড় বড় কনফারেন্সে বড় বড় মাদ্রাসার জালসা এগুলা বক্তব্য ভেঙে ভুঙে বলছি না, কেননা সময় অনেক এখানে লেগে যাবে, সামনে টার্গেট আছে, খেয়াল আছে। তাই কোরআন পাক নাজিল হলো, নবী আমার বাড়ি আসলেন, খেজুরের পাটিতে ঘুমাতেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। খেজুরের পাটিতে শুয়ে যাওয়ার পর খাদিজা জাম্বিলুনি 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 আমার শরীরে চাদর মোবারক চাপায়া দাও। চাপায়া দিলেন, লাভ ঘামগুলা বেরোয় এবার পাটিতে পড়লো। আল্লাহু আকবার আল্লাহু আকবার। আল্লাহু রাব্বুল আলামিনের হুকুম হলো, এ জিবরাইল যাও আমার হাবিবের লাল আর ওই মতি, ওই ঘামের লাল আর মতি তুমি আরশে নিয়ে চলে এসো। নিয়ে চলে গেছিলেন। এই রাতে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কঠিন অবস্থায় রয়েছেন, কেননা তিনার বুকে 30 পারা কোরআন মাজিদ জিবরাইল সাল্লাম রেখেছিলেন। এ বেরাদারি আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম এলো, হাবিব তুমি আজকে রাত্রিতে একটু দাঁড়িয়ে যাও। ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুম কুম, ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুমিল লাইল ইল্লা কালিলা। ও আমার হাবিব আজকে রাত্রিতে একটু দাঁড়িয়ে যাও, কিছু অংশ তুমি দাঁড়িয়ে যাও। আল্লাহর নবী চেহারা মোবারক করলেন, দেখতে পেলেন একজন ব্যক্তি চেয়ারে বসে আছেন, মাথা মোবারক আসমানে আর পা জমিনে, পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ সারাটা দুনিয়া দেহে ঘিরে আছে। ভয় পেলেন যেন নবী আমার চেহারা এবার মলিন হয়ে গেল। চাদর মোবারক শরীরে ঢেকে নিলেন।
আমার আওয়াজ আসতে লাগলো, ইয়া আইয়ুহাল মুদাসসির কুম ফাআনজির, ও আমার হাবিব তুমি দাঁড়িয়ে যাও, ভয়ের কথা বান্দা বান্দিকে শোনাও। শোনো শোনো হাবিবি গো, আল্লাহর বাড়াই প্রকাশ করো, বর্ণনা করো, সবাই বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। একটু চা করো, সবাইকে খাও, সবাইকে বেশি করে করো তো, একটা করে বিস্কুট, এই মুদিখানা দোকান আছে না বড়, এই একটা করে বিস্কুট আর একটা করে চা, আর যদি কেউ পানি খায় তো খাবে, যেহেতু আজ একটু বলতে হবে, দাও একটা করে বিস্কুট আর এক কাপ করে চা। হ্যাঁ এটা করে দেব সভাপতি সাহেব, ঠিক আছে না? হ্যাঁ না না না, খুব সুন্দর মজলিস, এই মজলিসের আমাকে সম্মান করতে হবে। আনিকুল 1000, হানিফ 500, আমিরুল 500, শাহাবুদ্দিন 100, নূরজাহান 500, আবু তলেব 1000, তাজেম আলী 200। এইভাবে যখন একটু কেটে দেব এইভাবে দিবেন, বলে দিবেন নামগুলা, বলে দোয়া করব পরেক্ষণে। জানিব শেখ 500, হারুন শেখ 1000, নজরুল 500, নূর শেখ 50 কেজি ধান, রঙ্গিলা বাবা 500, মাসাদুল হক 1000। দেখেন মায়েরা এত দেবেন, এত দিবেন, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই মায়েরা দেবে আর সব লিখাবে মা, তো দিয়ে দিলেন। এবার আমার তরফ হতে, ওগুলা তো কমিটি নিয়ে আসলেন, আমার তরফ হতে একজন ভাই 1000 টাকা একটু হাত উঠান তো, মায়ের পাকে হাসান তো, মায়ের পা হাসলে আল্লাহর আরশ খুশি হবে। একজন সামনে থেকে হাত উঠাবেন 1000, পেছন পর্যন্ত কেউ একজন হাত উঠাবেন বাবু, 1000 টাকা আল্লাহর ঘর মসজিদের জন্য। কি নাম বাবু? আনারুল আলমগীর। বাবা মারা গেছে না, ওই কাফন পরে শেষ গোসল পেয়ে নির্জন কবরে শুয়ে আছে, তাই বাবু 2000 টাকা দিয়েছে। বাঁচতে যদি না পারা যায়, বেলাল ভালো মরুর বুকে মিটে কি যাই, তোমায় দেখার আশা গনে দাও না কেন দেখা, বলে দেন সুবহানাল্লাহ। যদি না পারা যায়, বেলাল ভালোবাস তবে মরুর বুকে বিটে কি যাই, তোমায় দেখার সগনে দাও না কেন দেখা। কত কষ্ট পেয়েছিল, কত যন্ত্রণা পেয়েছিল, হাবিসি দেশে মানুষ, আর ওই কষ্ট পেয়ে তারা হয়েছিল বেহুশ গো নবী, হয়েছিল বেহুশ, তবুও তারা ছাড়েনি নবীর নাম, তবুও বেলাল ছাড়েনি ঈমান, ছাড়েনি কোরআন। আমরা সবাই জানাই নবীকে হাজারো সালাম। সুবহানাল্লাহ। সামনে থেকে কোনো একজন ভাই 1000 হাত উঠাতে পারলেন না? একজন সোনার ধান, এই তো, এই যে চশমা চোখে দিয়ে হলুদ চাদর, কি নাম? কখন দেবেন? সকাল বেলায় লিখলেন, আত্মাউদ্দিন লিখলেন। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূল, আত্মাউদ্দিন সাহেব জিন্দাবাদ। 1000 হয়ে গেল। দরুদ শরীফ পড়ুন, বক্তব্য শুরু হোক। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ
محمد وعلى آله মাওলানা মুহাম্মদ মানুষ সৎ মনে দেয় আমি যাই বলি সাল্লাল্লাহু ঠিক আছে এই যে চোখের পানিটা দেখছো না চোখের পানিটা কিন্তু এই গুনাহগারের সত্য জি এই চোখের পানিটা কিন্তু আমার সত্য দিল থেকে আল্লাহর ইশকে নবীর প্রেমে আমার চোখের পানি আসে দেখতে পাচ্ছ তো সুবহানাল্লাহ জালসা তোমাদের কামিয়াবি হোক বলো সাদ্দাম 1000 নারে তাকবীর আল্লাহু নারে আকবার রিসালাত সাদ্দাম হোসেন সাহেব জিন্দাবাদ তো খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা চাদর মোবারক দিয়ে অনেক অলৌকিক ঘটনা দেখতেন এবার ঘরে এবার চাদর গায়ে দিয়ে শুয়ে গেলেন তো আবার আওয়াজ আসলো ইয়া আইয়ুল মুদাসসির কুম ফাআনজির এই আমার এই ঢাকনা দেনেওয়ালা চেহারা ঢাকনা দেনেওয়ালা ঢাকনা খোলো দাঁড়িয়ে যাও আল্লাহ আল্লাহ ভয়ের কথা শোনাও আমার বান্দা বান্দীদেরকে আর আল্লাহর বাড়াই বর্ণনা করো বলে দেন সুবহানাল্লাহ 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 রেনা রেনা সানি রেনাস ও ছেলের নাম রেনাস আলী ঠিক আছে বাবু দেখেন এইভাবে হবে না বাবু না 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 দেখেন মানুষকে শান্তির সাথে কাজ করব দেখবেন 3 ঘন্টা খুব আনন্দ পাবেন আপনারা গোবরার মানুষ তো আমি বলছিলাম কি বাবু শোনা শোনা আমি এটাই বলতে চাইছি যে আপনারা এসে নোট করে নেবেন হ্যাঁ আমি আবার 20 মিনিট কি আধ ঘন্টা পর একটা সময় যখন কথা বলতে যাব তখন আপনারা দিয়ে দেবেন নাকি ভাই তাহলে ওই বুঝানো হবে আর দান খয়রাতটাও হবে তো এটা কে দিয়েছে বললেন সুরমান আলী 500 টাকা মাশাআল্লাহ জাযাকাল্লাহ এলাকার ছেলেরা মেয়েরা বাবারা ওই আপনার বাড়ির মেম্বারেরা আপনারা সবাই আগ্রহ প্রকাশ করে নিজ আগ্রহে নেকির জন্য দোয়ার জন্য দেবেন ইনশাআল্লাহ যে যা পারবেন দেবেন খালি হাতে কেউ থাকবেন না আচ্ছা এই তিনটা বলেই দিই আতাউর 500 নেজবুল 150 আব্দুল মাজিদ 500 টাকা লেখেন না এই ঘড়ি দেখে একদম 25 মিনিট পর লেখেন না আর লিব না লেখালে না না বলে দিলাম তো 25 মিনিট পর ও ভাইরা বাবা আল্লাহ রাব্বুল আলামিন বললেন হাবিবি তুমি দাঁড়িয়ে যাও ভয়ের কথা শোনাও আল্লাহর বড়াই প্রকাশ করো আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উঠে বসে গেলেন আমার বলার উদ্দেশ্য যেটা ছিল আর ছোট্ট করে ঘটনা বলেছি এই উদ্দেশ্যে হযরতে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখছেন গো আল আমিন নবী পাকের দুই চোখ মোবারক দিয়ে ঝরঝর করে পানি ঝরছে আর নবী আমার কাঁদতেছে আল আমিন আপনি কাঁদছেন কেন কোনো কথাবার্তা নাই শুধু উদাসীনতা আনয়ন করে ওই যে এর আগে যে সারা দুনিয়ার সমান একজন ব্যক্তিকে দেখেছিলেন চেয়ারে বসে আছে তারপর আবার মুখ ঢেকেছিলেন তো আবার যখন আওয়াজ আসলো আল্লাহর তরফ হতে আসমান ভাঙা আওয়াজটা তাহলে একটু বলেই দিই তাহলে বুঝতে পারবেন প্রথম আওয়াজটা এসেছিল জি দ্বিতীয়বার আওয়াজটা ছিল যে মুখ ঢেকে নিয়েছিলেন এই ব্যক্তিকে দেখে চেহারা খুলে এই আওয়াজে আবার মুখ ঢেকে দিলেন নিলেন তো দ্বিতীয়বার আওয়াজ আসলো ইয়াইকুল মুদাসসির কুম ফানজি সুবহানাল্লাহ ঘুমিয়ে গেছেন না না ওই আচ্ছা
অত পেছন করে কেন একটু এগিয়ে যান তো ভাই এই হাজি সাহেব একটু আগান তো হ্যাঁ লোকটাকে ঠেলতে ঠেলতে একদম ফেলে দিয়েছে এই জন্য রাসূলুল্লাহ বলেছেন আবু দাউদ শরীফে হাদিস পড়েছি যে সামনে জান্নাত পেছনে জাহান্নাম জি হাদিসে আছে যে গো বাবুল জুমাতে তে জুমা মসজিদে যাবেন তো আগে আগে বসার ইচ্ছা করবেন আর যদি না করেন তো পেছনে পড়ে যাবেন তো রাসূলুল্লাহ বলেছেন সামনে জান্নাত পেছনে জাহান্নাম দেখছেন এখনই পড়ে গিয়েছিল বেচারা জি তো যাক আল্লাহ হেফাজতকারী আল্লাহ ভালো রাখুক ভালো থাকেন তো ঘটনাটা বুঝতে পারলেন তো যেটা বললাম নবী বসে বসে কাঁদছেন হাজরাতে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবার ব্যতিব্যস্ততায় পড়ে গেলেন আল্লাহর নবী গো এবার এদিকে সেদিকে উদ্দেশ্যে তামায়ন করে দেখতেছেন আল্লাহু আকবার হাজরাতে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ব্যতিব্যস্ততায় পড়ে গেলেন যাওয়ার পরে এবার ভাবলেন মনের মধ্যে এবার চলে আসলো খেয়াল এবার আল আমিন নবী মুস্তাফার ডান দিকে বসলেন ওগো আল আমিন আপনার কাছে যে গাড়ি ঘেরা একজন আছে তাকে আপনি দেখতে পাচ্ছেন বলে হ্যাঁ বামদিকে বসলেন দেখতে পাচ্ছেন বলে হ্যাঁ এবার সামনে বসলেন এবার দেখতে পাচ্ছেন বলে হ্যাঁ আমার রাসূলুল্লাহ হযরতে জিবরিল আলাইহিস সালামকে দেখতে পাচ্ছিলেন হযরতে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা গো এবার মাথা মোবারকে হাত দিলেন কাপড় মোবারক খুলবেন এরকম যেন মনোভাব আল্লাহু আকবার এবার বলছেন আল আমিন এবার কি দেখতে পাচ্ছেন আল আমিন নবী আমার বলেন না এবার আমি দেখতে পাচ্ছি না যেমন বললেন নবী না হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীর কদম তলে পড়ে কাঁদতে লাগলেন আল আমিন গো আপনার সংস্পর্শে আমি 15 বছর কেটেছি অনেক অলৌকিক ঘটনা দেখেছি তবে আপনি যে রহমাতুল লিল আলামিন নবী এটা জানতে পারিনি শুনেছিলাম তাওরাতের থেকে আওয়াজ পেয়েছিলাম আজ আমি পূর্ণ জেনে গেলাম আপনি আল্লাহর মাহবুব আল্লাহর দোস্ত আপনি শেষ জামানার নবী নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে তাকবীর নারায়ে রিসালাম নারায়ে রিসালাম মাসলাকে আলা হযরত আলহাজ আলিমউদ্দিন রাজবী সাহেব গোলাপ হয়ে ফুটলে তুমি আহা সুদূর করে সে কারণে সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ গোলাপ হয়ে ফুটলে তুমি সুদূর করে সে কারণে সূর্য হয়ে রইলে তুমি আমাদের ওই ভাঙা বলে নবী দাও না কেন দেখা আল্লাহর কাছে সারা জীবন কাঁদব মোরা হেথা এই জীবনে একটি বার যেন হয় নবীর সাথে দেখা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা না বলেন আমি জেনে গেলাম আপনি নবীদের সরদার নবী আপনি আল্লাহর মাহবুব আল্লাহর হুকুম হয়ে গেছে আপনি আমাকে কালমা পড়িয়ে নেন ওই যে বলেছিলাম সর্বপ্রথম দুনিয়াতে ছেলে মানুষ এসেছিল না মেয়ে মানুষ এটা বলেছিলাম না ভাই মেয়ে মানুষ সর্বপ্রথমে ইসলাম ধর্ম গ্রহণ করলেন কে মেয়ে মানুষ সভাপতি সাহেব খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলার মা মায়েরা চোখের পানি বইছে আমার রাসূলুল্লাহর দিকে দেখছেন আলামিন তাই তো আমি আপনার কাছ থেকে মজা দেখে আমি ধন মাল জীবন যৌবনকে আপনার কদম তলে আমি কুরবান করে দিয়েছি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ একজন শ্রেষ্ঠ নবীর যিনি বিবি হবেন তিনি কম সম্মর্যাদা ওয়ালি না বেশক
দুনিয়ার একটা মেয়ে যার শরীর থেকে জান্নাতি খুশবু বেরোতো, দুনিয়াতে আসার পর থেকেই মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার শরীর থেকে একটা জান্নাতি খুশবু বেরোতো। দুনিয়ার একটা মেয়ে শরীরে চেহারাতে জান্নাতি সুষমা ছিল, জান্নাতি খুশবু ছিল, জান্নাতি ছায়া ছিল। বলেন সুবহানাল্লাহ। তিনি হলেন মা, বলেন তিনি হলেন মা খাদিজাতুল কুবরা। একটু জোরে বলেন, তিনি হলেন মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ও ভাইরা, কালমা পড়ে নিলেন, নবীর কদম তলে পড়ে গিয়ে এবার কেনা দাস হযরতে যায়েদ ইবনে হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু, কেনা দাস কেনা গোলাম, এবার তিনিও ইসলাম ধর্ম গ্রহণ করে নিলেন। এই বিরাদার, আর এই যায়েদ ইবনে হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন দাস ছিলেন, নবীর গোলাম ছিলেন। কেন গোলাম হলেন? এই ছেলেটাকে নিয়েই তো আমার রাসূলুল্লাহর জীবনের সবচাইতে বড় কষ্টের দিন একটা বয়ে গেছিল সামনে থেকে। এ বিরাদারি, ও আল্লাহর নবী গো, এবার বাজারে গেলেন, যাওয়ার পর এবার দেখছেন ছেলে মেয়েরা বিক্রি হচ্ছে। দাস দাসের প্রথা ছিল। আল্লাহর নবী যখন পৌঁছে গেলেন এই দাসের সামনে, যায়েদ ইবনে হারিসের সামনে 8 বছরের বাচ্চা ছেলে, তবে চোরেরা চুরি করে বাপ মায়ের কাছ থেকে নিয়ে গিয়ে এবার বাজারে বিক্রি করেছিল। একবার বিক্রি হওয়ার পর দ্বিতীয়বার ও তার মালিক আবার বিক্রি করেছিল, আবার বাজারে সে বিক্রি করবে। তৃতীয়বার নবী গো যায়েদ ইবনে হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এবার দেখলেন ওই বাচ্চার চেহারা নবীর দিকে গেছে। আল্লাহু আকবার। নবী আমার এবার বাড়ি গিয়ে বলেন, খাদিজা আমাকে কিছুটা পয়সা দাও। কেন? আমি একটা সুন্দর গোলাম দেখেছি, আমি কিনে নিয়ে আসবো। নবী গায়েবের সংবাদদাতা, নবী গো এবার টাকা পয়সা নিয়ে গিয়ে ওই গোলামটাকে কিনে নিয়ে আসলেন। তিনার নাম ছিল যায়েদ ইবনে হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু। এবার নবীর বাড়িতে তিনিও কালমা পড়েছিলেন। তবে যায়েদ ইবনে হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নবীর বাড়িতে তিনার বাপ মায়েরা খবর পেয়ে গেছিলেন যে আমাদের ছেলে ওই জায়গায় রয়েছে আল আমিনের দরবারে, ও বিরাদর ওই নবীর দরবারে বাপ মা চলে আসতেছিল। হযরতে যায়েদ ইবনে হারিস এবার লুকাচ্ছে, নবীর কাছে আড়াল হয়ে যাচ্ছে। আল্লাহর নবী আমার মৃদু হেসে বলেন, ও যায়েদ কেন তুমি আড়াল হচ্ছ? ইয়া রাসূলুল্লাহ, নবী গো আমার আব্বা মা চলে আসে, তাতে কি হলো? আরো তো খুশির ব্যাপার। ও বিরাদারি, এবার কাছে আসলো, আল্লাহর নবীর দিদার হয়ে গেল। এবার যায়েদ ইবনে হারিসকে নবী পাশে এবার দাঁড় করিয়ে রেখেছেন। তিনার বাবা ছেলের দিকে তাকাচ্ছে আর চোখ দিয়ে পানি ঝরে যাচ্ছে। হযরতে যায়েদ ইবনে হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার বাপ মায়ের দিকে দেখছেন, একবার নবীর দিকে। 8 থেকে 8.5 বছরের ছোট্ট একটা বাচ্চা ছেলে গো এবার নবীর দিকে একবার, বাপ মায়ের দিকে একবার। আল্লাহর নবী বলেন, ও গো যায়েদ ইবনে হারিসের আব্বা মা, আপনাদের ছেলেদেরকে নেবেন, আমি কোনো জিনিস নেব না, অর্থ নেব না। আপনাদের ছেলে মেয়েকে আপনি, আপনাদের ছেলেকে আপনি নিয়ে যান। হযরতে যায়েদ ইবনে হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট্ট ছেলে মা বাবার হাত ধরে কদমে পড়ে গেল। যাওয়ার পর বলে, মা আব্বা গো আমি এমনই একটা জায়গাতে এসে গেছি গো, আমাকে নিয়ে যায়েন না, তিনার কদম তলে জীবন কাটতে দেন। যদি দরকার হয় ভালো মনে করেন আব্বা মায়েরা, আপনারাও নবীর কদম তলে চলে আসে। মা গো ইনি হচ্ছেন শেষ জামানার নবী, নবীদের সর্দার, শেষ নবী করে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে পাঠিয়েছেন। এই যায়েদ ইবনে হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু বেরাদার যখন 16.5 বছর বয়স হয়েছিল, সুবহানাল্লাহ, নবী মক্কা ছেড়ে তাইফ ইসলাম করতে নিয়ে গেছিলেন এই ছেলেটাকে। হযরতে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা
নবীর সেবা করছেন। নূরের বদন, কিসের বদন ভাই একটু বলেন সবাই, মুখটাও সাক্ষী হয়ে যাবে হাসর ময়দানে। কিসের বদন? নূরের বদন। নূরের বদন। সেবা করছেন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ইয়া রাসূলুল্লাহ, আপনি যে নূর নবী, আল্লাহর মাহবুব, চাঁদে দাগ আছে কিন্তু আপনার চেহারা তো সাফ পরিষ্কার। হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস পাক আছে, তিনি একদিন নবীর দরবারে গেলেন, নবীর বাড়িতে গেলেন। বাড়িতে গিয়ে মসজিদে নববীতে ওই যে ওইটা ছিল মা আয়েশার ঘর, দরজা খটখটালেন। নবী বলেন কে? বলে আমি জাবির। নবী আমার বললেন ঠিক আছে, দরজা খুললেন। সেদিন ছিল 14 দিনের জ্যোৎস্না রাত, পূর্ণিমার রাত। তো আকাশের চাঁদ তো জকজক করে জ্বলে নাকি বাবু? একটু হ্যাঁ না বলেন। কালকের মতো জকজক করে জ্বলে না পূর্ণিমার চাঁদ? জকজক করে জ্বলছে চাঁদ। নবী দরজা খুললেন। হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার চাঁদের দিকে দেখছেন, একবার নবীর দিকে দেখছেন। নবী বলছেন জাবির, তুমি এইভাবে দেখছো কেন? ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি চাঁদ দেখে আর আপনার চেহারা দেখে ফায়সালা নিচ্ছি কি করা যায়। কেন না চাঁদে দাগ আছে গো আল্লাহর নবী, কিন্তু আপনার চেহারায় কোনো দাগ নাই, আপনি নূরের ছবি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। নারায়ে ইয়া রিসালাহ, রাসূলুল্লাহ, নারায়ে রিসালাহ। ইয়া রাসূল, ইয়া মুহাম্মদ, ইয়া মুজাম্মিল মুস্তাফা নবী, সবাই বলেন সাল্লি আলা। ইয়া মুজাম্মিল মুস্তাফা নবী সাল্লি আলা, ইয়া মুজাম্মিল মুস্তাফা নবী সাল্লি আলা। সাফায়াতের কান্ডারি রাসূলুল্লাহ, সাফায়াতের কান্ডারি রাসূলুল্লাহ। ইয়া মুজাম্মিল মুস্তাফা নবী সাল্লি আলা, ইয়া মুজাম্মিল মুস্তাফা নবী সাল্লি আলা। খোদার ওই পাক নূরে তৈরি যিনি, গায়েবের বাণী যার মুখে শুনি। খোদার ওই পাক নূরে তৈরি যিনি, গায়েবের বাণী যার মুখে শুনি। যার কেউ নয় কো গুরু, যার কেউ নয় কো গুরু, এক আল্লাহ। ইয়া মুজাম্মিল মুস্তাফা নবী সাল্লি আলা, ইয়া মুজাম্মিল মুস্তাফা নবী সাল্লি আলা। সাফায়াতের কান্ডারি রাসূলুল্লাহ, ইয়া মুজাম্মিল মুস্তাফা নবী সাল্লি আলা। কে বলে নবী পাক সোনার পুতুল, কে বলে নবী পাক গোলাপের ফুল। বলে দেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। পাক সোনার পুতুল, কে বলে নবী পাক গোলাপের ফুল। নাই কো সোনা, নাই কো গোলাপ, নাই কো সোনা, নাই কো গোলাপ। নূরুল্লাহ, ইয়া মুজাম্মিল মুস্তাফা নবী সাল্লি আলা, ইয়া মুজাম্মিল মুস্তাফা নবী সাল্লি আলা। নবী গো মুচকি হেসে বললেন জাবির শোনো, আল্লাহ রাব্বুল আলামিন নিজ নূর থেকে আমাকে তৈরি করেছেন। বলেন সুবহানাল্লাহ। তাই বিরোধর হযরত মায়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার রাসূলুল্লাহর খিদমত করতেছেন আর বলেন আল্লাহর নবী গো, আপনি যে নূরের ছবি, নূরের নবী গো, আপনার শরীরে কাটা কাটা দাগের মতো লাগছে, যেন বসন্তের দাগের মতো যেন শরীরটা লাগছে। যেমন বললেন মায়েশা, ইয়া রাসূলুল্লাহ, কেন এগুলা দেখছি, কি ব্যাপার খানা? আল্লাহর রাসূলের দুই চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরতে লাগলো। মায়েশা বলেন নবী কেন কাঁদছেন, কি হলো গো? নবী আমার বলেন শোনো রে আয়েশা,
যখন আমার চাচা আবু তালেব মারা গেছিল, আর সেই 6 মাসের মধ্যে আমার খাদিজা মারা গেছিল। মক্কার মানুষ এত অত্যাচার করেছিল, আমি মক্কা ছেড়ে ইসলাম প্রচার করতে আল্লাহর হুকুমে আমি তাইফ গেছিলাম। তাই তাইফের যুবকেরা, লম্পটেরা, ডাকাতেরা আমাকে আর জায়েদকে তীর বল্ল মেরে এ শরীরে আঘাত দিয়েছিল। শোনো শোনো আয়েশা, এগুলা বেদিন মুশরিকদের তীর আর বল্লমের আঘাতের দাগ। সুবহানাল্লাহ। আল্লাহ ধন দিয়েছে, নবীর ওসিলাতে পেয়েছে। হ্যাঁ, আর লোককে ডেকে মুসলমানের খানা দিয়ে, হ্যাঁ কি গো, মুসলমানের বেটা মুসলমান, কি মুসলমানের বেটা মুসলমান। বেরাদার, এখানে পেছনে কিছু বেয়াদব কথা বলছে কেন? এই পেছনে বেয়াদব কথা বলছে কেন গো? এই ছেলেরা পেছনে বেয়াদব, আওয়াজ কেন আসছে স্টেজে? না না, কিছু গরু খাচ্চর থাকে দলের মধ্যে, থাকে না ভাই? একটু হ্যাঁ না বলেন, একটু জোরে বলেন। গহিলে কিছু খাচ্চর গরু থাকে না? তো এই যে জালসা জুলুস, এই যত লোক এসে, এর মধ্যে কিছু খাচ্চর ব্যক্তি থাকে। ওরা মান সম্মান ইজ্জত কিছু বুঝে না, ভালো মন্দ কিচ্ছু বুঝে না। জি, মা বোনদের নিকট হতে আমি যে বলেছি এখন আমাকে চিঠি দিবেন না, 8 ঘন্টা হবে দিয়ে। ও আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আয়েশা, আমার 63 বছর জীবনে সবচাইতে একটা কঠিন কষ্টের দিন গেছিল, সেটাই হলো ইসলাম প্রচারের দিন। বলে দেন সুবহানাল্লাহ। ওই ঘটনাটা বলবো খানিক পরে পরে। হযরতে যায়েদ ইবনে হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার বাচ্চা ছেলে ধর্ম গ্রহণ করেছিলেন। তিনার বাপ মায়েরা এবার চলে গেছিল ভাইজান আমার, পরে আবার ইসলাম ধর্ম গ্রহণ করেছিল। এবার ছোট বাচ্চা 9 থেকে 10 বছর বয়স হযরত আলী কাররামুল্লাহ ওয়াজহুল কারীম ইসলাম ধর্ম গ্রহণ করলেন, কালমা পড়ে নিলেন। এ বেরাদার, তবে আল্লাহর নবী বলেছিলেন, আলী শোনো, তুমি আমার বাড়িতে আছো, আমার কাছে লালন পালন, তবে তোমার আব্বা আবু তালেবের কাছ থেকে হুকুম নাও, আমি ইসলাম প্রচার করছি, কালমা এখন পড়িও না। আল্লাহর নবী গো, আমার আব্বা কিছু বলবেন না, আমাকে কালমা পড়িয়ে আপনার কদম তলে করে নেন। 9 থেকে 10 বছরের ছেলে হযরত আলী কাররামুল্লাহ ওয়াজহুল কারীম কালমা পড়েছিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এবার 3 জন হয়ে গেল। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, জিনার বয়স 34 বছর ভাইজান আমার, তিনি শাম দেশে ব্যবসার জন্য গেছিলেন। এবার শাম দেশে কাপড়ের ব্যবসা করতেছিলেন। এবার একদিনকার ঘটনায় ব্যবসা মালপত্র বিক্রি করে এবার চলে এসেছে এক পণ্ডিতের মানে গির্জায়। এবার গির্জায় চলে এসেছে বুহিরার কাছে। আসা বুহিরা না নাস্তুর, এই দুইয়ের মধ্যে এখন ব্রেনে আসছে না, বুহিরা কিংবা নাস্তুর, 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 বুহিরা। ও বেরাদার, সেই পণ্ডিত বলে, ও গো পণ্ডিতকে বলেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আমাকে এখানে থাকতে দেবেন? আমি থাকবো। বলে হ্যাঁ। এবার থাকার ব্যবস্থা ছিল, মুখ হাত ধুয়ে খাওয়া দাওয়া করে কাপড় চোপড় রেখে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা শুয়ে গেলেন। এ বেরাদার, গভীর রাত,
এবার রাত 1টা 1:30 2টার দিকে এবার শুয়ে ছিলেন, আর যেন স্বপ্ন চলে আসলো। স্বপ্নটা আসলো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বুকের ভিতরে চলে আসলো চাঁদ, বুকের ভিতরে চলে আসলো চাঁদ। এবার চাঁদ বুকে এবার চাদর দিয়ে ঢেকে নিলেন, খুশবুতে ভরপুর। এবার আওয়াজ আসছে, আবু বকর শোনো, আখরি নবী, শেষ জামানার নবী নূর মুস্তাফা নূরে মোহাম্মদ কালমা পড়াতে শুরু করেছেন, আল্লাহর হুকুম হয়ে গেছে। আবু বকর যাও, তুমি মক্কা শহরে চলে যাও, তুমি ইসলাম ধর্ম গ্রহণ করো। এই বেরাদার ঘুম ভেঙে গেল, আর ও চাঁদ দেখতে পেলেন না, হয়রান হয়ে গেলেন। আওয়াজও শুনেছিলেন, সকাল হলো পণ্ডিতের কাছে গিয়ে বলেন আল্লাহু আকবার। সেই ইহুদি পণ্ডিতকে নাসারা পণ্ডিতকে এবার বলেন, ওগো আমি আজ এইরকম স্বপ্ন দেখেছি, ব্যাপারটা কি? বলে শোনো শোনো রে আবু বকর, তোমার স্বপ্ন ঠিক আছে। বলে কি? বলে আল্লাহ রাব্বুল আলামিন যিনাকে খাতামান নবীন করে দুনিয়ায় পাঠিয়েছেন, রহমতের ভান্ডার নবী, সেই নবী উপরে হুকুম হয়েছে ইসলাম প্রচার করার, কালমার দাওয়াত দেওয়ার, কালমার দাওয়াত দিতে শুরু করেছেন সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তুমি চলে যাও, তুমি ইসলাম ধর্ম গ্রহণ করে নাও। তবে শোনো শোনো, নবীদের জন্য মুআজিজা শর্ত, অলৌকিক ঘটনা সত্য। অলৌকিক ঘটনা দেখতে চাইবা, অলৌকিক ঘটনা দেখাবে, তুমি ইসলাম ধর্ম গ্রহণ করে নিও, তিনার কদম তলে তুমি পড়ে যেও। এই বিরাদরি হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই সিরিয়া থেকে এবার বিরাদরি এবার চলে আসতে লাগলেন, এবার মক্কার দিকে। এবার মাস কেটে যাচ্ছে, আর আগেই চলে যাচ্ছেন। এবার পৌঁছে গেলেন, জানাশোনা ছিল আগে থেকেই, নবীকে জানতেন, নবী আবু বকরকে জানতেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে ভাবতে ভাবতে গেছেন, আমি যাব আর মুহাম্মদকে বলবো যে হে মুহাম্মদ, তোমাকে যে আল্লাহ নবী করে পাঠিয়েছে, তোমাকে মানে আবু বকরের বয়স 36 আর নবীর বয়স কত বলেন না গো? 40 বছর ইসলাম প্রচারে হুকুম হয়নি জি জি না, নবুয়ত তো পেয়েই নবী এসেছেন, আল্লাহর হুকুম হয়েছিল তুমি কালমা পড়ো। কেননা কোন নবীর শরীরে ইসলাম ছিল না, সমস্ত নবীর সানায়, সমস্ত নবী আমাদের নবীর সানায় মোবারকে ইসলাম ছিল, তাতে লেখা ছিল কবিতরের ডুমের সমান লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত নবীদেরকে তৈরি করে রূহ জগতে নবী করেছিলেন, সমস্ত নবীদেরকে নবী করার পর বলেছিলেন আলাস্তু বিরাব্বিকুম, বলো আমি কি তোমাদের প্রভু? সমস্ত মানুষ এবং সমস্ত নবী কে আমি কি তোমাদের প্রভু? তো সমস্ত নবী বলেছিলেন বালা না, সমস্ত নবী চুপ করে আছেন, ইমামের আগে মুক্তাদি কথা বলতে পাবে না। সমস্ত নবীদের নবী আমাদের নবী, নবী বলেছিলেন বালা কিউ নেহি, হে আল্লাহ তুমি আমাদের প্রভু। বলেন সুবহানাল্লাহ। হে বেরাদার, সমস্ত নবীরা গর্বিত হয়েছিলেন নবুয়তের চারাক পেয়ে। এই কথাটা আমি বলতে বাধ্য হলাম, যেহেতু এই ব্যাপারটা যে নবুয়তের চারাক পেয়ে গর্বিত, যেমন আকাশের চাঁদ রাত্রে বেলায় গর্বিত, আল্লাহ দুনিয়াতে আমি আলো দান করছি নাকি বাবু, এটা হ্যাঁ বলেন? রাত্রে বেলায় তারাগুলা গর্বিত, খুশি যে আল্লাহর দুনিয়াতে আমরা সৌন্দর্য দিচ্ছি, আমাদেরকে দেখে আল্লাহর সৃষ্টি মানুষ খুশি হচ্ছে। খুশি হয় না মানুষ? তারা দেখে খুশি হচ্ছে, তাই রাত্রে বেলায় গর্বিত হয় তারা। যখন সূর্য উঠে তখন ওই চাঁদ আর তারা কিন্তু আসমানে থাকে, এবার সূর্য কিন্তু ওই আলোগুলাকে, নবুয়তের চেরাগের আলোগুলাকে না, এইবার তারা আর চাঁদের আলোগুলাকে নিজের আলোতে ঢেকে নেয়। তো এরকম নবীরা নবুয়তের চেরাগ পেয়ে খুব গর্বিত। আমার আল্লাহ বলেন আমার হাবিবের নূরকে নিয়ে এসো, নবুয়তকে নিয়ে এসো। নবীর নবুয়তের চেরাগকে যখন আনা হলো, তো সমস্ত নবীর নবুয়তের চেরাগকে, আলোকে আমার রাসূলুল্লাহর আলোতে ঢেকে নিল। বলেন সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাহ, মাসলাকে আলা হযরত জিন্দাবাদ। তো যখন ঢেকে নিল, তো নবীরা আশ্চর্যিত হয়ে এবার বলছেন হে আল্লাহ, এটা এগুলা কোরআনের ব্যাখ্যা গো, কোরআনে আছে। হে আল্লাহ এটা কি হলো?
বলে এটাই তো আসল। বলে কি? বলে ওয়াইজ আখাযাল্লাহু, কোরআন পাকের আয়াত, ওয়াইজ আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিনা, সমস্ত নবীর কাছ থেকে ওয়াদা করাচ্ছেন, এই নবীরা বলো আমার কিতাবকে, আমার ফেরেশতাকে, জান্নাত জাহান্নাম সমস্তর প্রতি ঈমান আছে? বলে হ্যাঁ। আমার হাবিবকে সর্বপ্রথম তৈরি করে শেষ নবী করে পাঠাবো, ঈমান আছে? বলে হ্যাঁ। বলে আমার হাবিবের তোমরা প্রশংসা করবে? বলে হ্যাঁ। এর জন্য আদম আলাইহিস সালাম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সমস্ত নবীর প্রতি কালমা পড়েছিলেন, সমস্ত নবী কালমা পড়েছিলেন আমাদের রাসূলুল্লাহর উপরে। আদম আলাইহিস সালামের কালমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুসার কালমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইব্রাহিম আলাইহিস সালামের কালমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এক কথায় সমস্ত নবীর কালমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমাদের রাসূলুল্লাহর কালমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহু ইন্নী রাসূলুল্লাহ। আমাদের রাসূলুল্লাহর কালমা লা ইলাহা ইল্লাল্লাহু ইন্নী রাসূলুল্লাহ। আল্লাহর উপরে বিশ্বাসের পর নিজে বলেছিলেন আমি আল্লাহর নবী রাসূল। বলেন সুবহানাল্লাহ। এ বেরাদার, তাই বলেছিলেন আল্লাহ বলো এর নবীর প্রচার প্রকাশ করবা? বলে হ্যাঁ। তবে নবীদের উম্মতিদের কালমা ছিল আল্লাহর পরে ঈমান নিজ নিজ নবীর উপরে। যেমন আদম আলাইহিস সালামের উম্মতিদের কালমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ, আদম সাফিউল্লাহ, মুসা কালিমুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু ঈসা রূহুল্লাহ। এগুলা ওই নবীদের উম্মতিদের কালমা ছিল। আর নবীদের কালমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ও বেরাদার, এবার আল্লাহ বলেছিলেন বলো আমার হাবিবের প্রতি বিশ্বাস স্থাপন করে তোমরা প্রকাশ করবে, বলবে, খবর দিবে? বলে হ্যাঁ। এবার আদম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সব নবীরা বলেছিলেন মুবাশশারাম বিরুসুলি ইয়াতি মিন বাদি ইসমু মুহাম্মদ, আমাদের পরে যিনি নবী আসবেন দুনিয়াতে শেষ নবী, আসমানে নাম মুহাম্মদ, জমিনে নাম তার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই বেরাদার, হযরত ঈসা আলাইহিস সালাম নবী আসার 570 বছর পূর্বে তিনি বলেছেন কোরআন পাকের আয়াত মুবাশশারাম বিরুসুলি ইয়াতি মিন বাদি ইসমু মুহাম্মদ, আমার পরে যে নবীকে আল্লাহ পাঠাবেন নাম মুহাম্মদ এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই বেরাদার, এই নবীর আমরা উম্মতি হতে পেরেছি, আমাদের জন্য বিশাল খুশির খবর আছে। কিন্তু আমরাকে একটু চিন্তা ভাবনা করে চলাফেরা করতে হবে। চলুন ভাইজান আমার, আল্লাহ রাব্বুল আলামিনের দুনিয়াতে হযরত মূসা আলাইহিস সালাম একজন নবী, যিনি কিতাব প্রাপ্ত নবী, যিনাকে আল্লাহ তাওরাত কিতাব নাজিল করেছিলেন, যিনাকে দিয়েছিলেন। এই বেরাদার, আর তাওরাত কিতাবের মধ্যে আমার রাসূলুল্লাহর চুল মোবারক থেকে নিয়ে পায়ের তলা মোবারক পর্যন্ত জীবনের অনেক অলৌকিক ঘটনার কথা তাওরাতে প্রকাশ করে দিয়েছিলেন আল্লাহ। তাই বেরাদার, তাওরাতের আলেমরা, পণ্ডিতরা এবার নবীর খবর দিয়ে বেড়াতো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তাই হযরত মূসা আলাইহিস সালাম তিনি ওয়াদা করেছিলেন আল্লাহর সঙ্গে, ওয়াইজা খাযাল্লাহু মিসাকান নাবিয়িনা, নবীদের কাছ থেকে আল্লাহ ওয়াদা করিয়েছিলেন। তাই ওয়াদা করেছিলেন হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহর দুনিয়াতে যিনি 450 বছর বেঁচে ছিলেন, আল্লাহ 450 বছর রেখেছিলেন। বুখারী শরীফের হাদিস। আল্লাহু আকবার। 4 পারাতে বাবুল জুমাতে আমার আল্লাহ বললেন ইসরাইল তুমি চলে যাও, মূসার জান কবজ করে নিয়ে আসো। আল্লাহর ফেরেশতা জিবরাইল ইসরাইল আলাইহিস সালাম এবার চলে আসলেন, মূসা আলাইহিস সালামের রূহ ধরে নিলেন। মজার ঘটনা কিন্তু, ধরে নিলেন, আত্মা কবজ হবে, আল্লাহ পাঠিয়েছেন মূসার জান কবজ করে আনো। আর যেমনই ধরে নিলেন, আর ইসরাইল আলাইহিস সালামকে এক চড়। নবীর পাওয়ার দেখেন, নবীর পাওয়ার। এই ফেরেশতাদেরও নবী, আমাদের নবী। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো মূসা আলাইহিস সালাম চড় মারলেন, তো চোখ একটা খইসা পড়ে গেল। জান কবজ হবে, জানটাকে ছেড়ে দিলেন, আল্লাহর কাছে গেলেন। আল্লাহ বলছে চোখ কি হলো? আল্লাহ তো সব জানেন। তো বলছেন চোখ কি হলো? বলে হ্যাঁ আল্লাহ, বিচার করে দিতে হবে। বলে কেন রে? বলে গেলাম আপনার হুকুমে, আর যেমনই জান ধরলাম মূসা আলাইহিস সালামের, আমাকে চড় মারলো, আমার চোখ খসে পড়ে গেল, বিচার করে দিতে হবে। তো আল্লাহ বলেছে কেরি একজন নবীর কাছে যাওয়ার পরে 5 রকমের গল্প করবা, কথাবার্তা বলবা ভালো ভালো, তারপর বলবা আল্লাহ পাঠিয়েছেন, আমি জান কবজ করব সুস্থভাবে। তো যা যা, বিচার হয়ে গেল। কি
আল্লাহ বলেন কোন ফায়াকুন, আল্লাহ বলেন হত হয়ে যা। তো আগে যেমন চোখ ছিল তো ওইরকম হয়ে গেল চোখ মোবারক ইসরাইল আলাইহিস সালামের। বলে জান কবজ করতে যাও, বলে আল্লাহ অন্য কাজ করাও কিন্তু আমাকে ওর জান কবজ করতে পাঠাইও না। জি যদি অন্য কাজ করে আল্লাহ সব করবো কিন্তু ওর জান কবজ করা যাবে না। মুসা আলাইহিস সালামের জান কবজ আমি করতে পারবো না, বলে কবজ করতে হবে। বলে না কবজ করতে যাবো না, আল্লাহ অন্য কোনো কাজ অমান্য করছি না আল্লাহ তোমাকে, তবে অন্য কোনো কাজ দাও, আল্লাহ আমাকে জান কবজ করতে পাঠাইও না। হাজরাতে ইসরাইল আলাইহিস সালাম আল্লাহকে বলছেন, আল্লাহ বলছেন কি জান কবজ করতে যাবো না? বলে না, অন্য কোনো কাজ করাও আল্লাহ। তো বলছে জান কবজ করতে যাবো না, তো এক কাজ করো, কবর করো গা। কার কবর? বলে মুসা আলাইহিস সালামে। আল্লাহ আরো ঝামেলা বেঁধে যাবে। নবীরা হাজির নাজির, নবীরা হাজির নাজির। ফেরেশতা ইসরাইল সাল্লাম বলছেন নবীরা হাজির নাজির। আরে কালমা পড়ে বলছেন নবী আমাদের মতো নবী হাজির নাজির না, নবীদের নবী। ওই নবীরা বলছে নবীদের সম্বন্ধে বলছে, মুসা আলাইহিস সালাম সম্বন্ধে বলছেন ইসরাইল সাল্লাম যে হাজির নাজির নবী একই সময়ে সারা দুনিয়াতে থাকে। বলেন সুবহানাল্লাহ। দেখেন হাদিস পাকটা বুখারী শরীফের 4 পারাতে আছে বাবুল জুমাতে। তো কবর করবে, তো কবর করব তো ঝামেলা বেঁধে যাবে, আরো মুশকিল হবে। বলে কি মুশকিল? বলে কবর করা হয়ে যাবে। আর মুসা আলাইহিস সালাম এসে যদি বলে কবরটা কার, আর যদি বলি কি আপনার, তাহলে তো আবার ঝামেলা বাঁধবে। আমি মরিনি তো আমার কবর কেন হলো? আল্লাহ কবর করাইও না। আল্লাহ বলে না কবর করতে হবে। তো বডিগার্ড দিতে হবে। কাকে? জিবরিল আলাইহিস সালামকে, ওর সাথে 70,000 ফেরেশতা, মিকা আলাইহিস সালামকে ওর সাথে 70,000 ফেরেশতা, ইসরাফিল আলাইহিস সালামকে ওর সাথে 70,000 ফেরেশতা। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। যাও কবর করো। এসে কবর করতে লাগলেন। আর আল্লাহ বললেন জিবরিল শোনো, জিবরিল শোনো। বলে কি হলো রব্বুল আলামিন? সব আড়ালে আড়ালে কথাবার্তা হচ্ছে। আল্লাহকে তো নবী ছাড়া কেউ দেখেনি, আড়ালে সব কোন ফেরেশতা হতো আল্লাহকে দেখেনি। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আর আল্লাহ যখন নবীকে নিয়ে গেলেন মেরাজে, নবী সিদরাতুল মুনতাহাতে বাসারিয়াত লেবাস খুলে দিয়ে খুব নূর হয়ে গেছিলেন। আর রাফরাফ বলে এক সওয়ারি এসে, রাফরাফ সওয়ারি নূরের, এবার রাসূলুল্লাহকে সওয়ার করিয়ে নিয়ে এবার আল্লাহর দিদারে আল্লাহর কাছে নিয়ে গেছিলেন। বলেন সুবহানাল্লাহ। জিবরিল আলাইহিস সালাম দাঁড়িয়ে গেলেন। তো নবী আমার বলছেন জিবরিল চলো। আর ওই জিবরিলকে নবী বলেছিলেন তুমি যে আমাকে নিয়ে যাবে তোমার পাওয়ার কত? তো ইয়া রাসূলুল্লাহ আমার 70,000 কিলো হার্স পাওয়ার। বলে এত তোমার পাওয়ার? বলে হ্যাঁ। বলে ইঞ্জিন যদি ঠিক না থাকে তো চেক করে নাও। বলে চেক করা আছে ইয়া রাসূলুল্লাহ, মানে বলরা চেক করা আছে। বলে ঠিক আছে। সওয়ার হয়েছিলেন নবী। বিশাল ঘটনা মেরাজের। আসছে মাস, তো নিয়ে গিয়ে সিদরাতুল মুনতাহাতে দাঁড়িয়ে গেলেন। বলে চলো। বলে আর ক্ষমতা নাই, আর যদি একটু চলে যাই তাহলে আমার যত ডানা আছে সব পুড়ে ছাই হয়ে যাবে, আমি বেকার হয়ে যাব। নবী বললেন জিবরিল শোনো, তুমি তো একটা জিবরিল, তোমার মতো যদি হাজার হাজার জিবরিল আসে গো, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর তুলনা হবে না। সুবহানাল্লাহ। তুলনা হবে না। হজ করতে গেছেন, দেখে আসেননি বাবা জিবরিল? জান্নাতুল বাকির দিকেও দেখেননি বাবা জিবরিল? আহা নবীর কাছে আসতে জিবরিল আলাইহিস সালাম। নূরে মোহাম্মদ রাসূল আরবি নায়েবে পরওয়ার, জিবরিল চুমে যার দরবার। সুবহানাল্লাহ। এই জিবরাইল আলাইহিস সালাম নবীকে নিতে এসেছিলেন। তো নবী চোখ বন্ধ করেছিলেন। তো নবী চোখ বন্ধ করেন তো সাত তাবাক আসমান জমিন দেখেন, সারা দুনিয়া দেখেন। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তো নবী চোখ বন্ধ করে দেখছে, মাথায় হাত যদি হাত দিয়ে ডাক দিয়ে যদি শরীরে হাত দিত বেয়াদবি হবে। জিবরিল বলছেন বেয়াদবি হবে। তো কি করতে লাগলেন? পায়ের তলাতে কপাল ঘষতে লাগলেন। কি আদব! কপাল ঘষতে। নবী মুস্তাফা চোখ খুললে বলে জিবরিল কি করছো? বলে ইয়া রাসূলুল্লাহ খোদার কসম করে বলছি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সমস্ত নবীর আগেও তৈরি করেছেন। জিনেরাকে 1,25,000 বছর এই দুনিয়া আবাদ করিয়ে নিয়েছে, তার আগে আল্লাহ আমাকে তৈরি করেছেন। ইয়া রাসূলুল্লাহ যত নবী এসেছেন কোন নবীর সংস্পর্শে আমি জিবরিল নিজের চেহারা দেখিনি।
আমার জন্য আজ খুশির ব্যাপার আছে। কি বলে? আপনার পায়ের তলাকে আয়না বানিয়ে জিবরিল আমি নিজের চেহারা দেখছি। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ওই জিবরিল গিয়ে চলে গেলেন সিদরাতুল মুনতাহায়। বলে চলো, বলে আর চুল বরাবর যদি একটু আগে দিকে যাই তাহলে সব ডানা পুড়ে যাবে, আমি বেকার হয়ে যাব। নবী বলেন তুমি তো একটা জিবরিল, হাজারো জিবরিল, হাজারো এরকম তোমার মতো আসলে নবীর মুহাম্মদুর রাসূলুল্লাহর তুলনা করা যাবে না। এ বেরাদার, নবী বাসারিয়াত লেবাসকে খুলে রাফরাফে সওয়ার হয়ে আল্লাহর দিদারে গেলেন। তাই কথা এটাই যে সিদরাতুল মুনতাহা শেষ সীমান্তের আগে আর কাউরির গতি চলবে না। নবী আমার বলেন জিবরাইল চলো, তোমার পাওয়ার শেষ, আর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর পাওয়ার শুরু। সুবহানাল্লাহ। জিবরিল তোমাদের পাওয়ার শেষ আর নবীর পাওয়ার শুরু। হ্যালো। এ নবী চলে আসেন ভাই, চলে আসেন, সামনে চলে আসেন, বসেন, এইভাবে থাকেন। 1.5 ঘন্টা বললাম, ওয়াজি করে যাচ্ছি, কালেকশন কিন্তু করছি না, শেষ দিন তবু কি মিথ্যা বললাম না? সত্য কথাটা একটু বলেন না, কথাটা কিন্তু সত্য। কালেকশন আমি কিন্তু করিনি, ভলেন্টিয়ারেরা করেছে, ভলেন্টিয়ার্সগণ, আর লিখে লিখে দিয়েছে, ওইটা বলেছি। আমার তরফ থেকে কিন্তু কালেকশন আমি করিনি আপনাদের কাছে, সময় কেটেছি ভাই, কালেকশন করছি না। তবে করবো, দেবেন, আপনারা তো দেবেন, আমি হাল ছাড়ছি না। বিশ্বাস আপনাদের আল্লাহর উপরে রেখে আপনাদের প্রতি আমার একটা আত্মবিশ্বাস আছে যে কি নবীর গোলাম, আল্লাহ চাহানেওয়ালা, আল্লাহর জিকির থেকে সরে যাবে না। দিতে না পারলেও কেউ দিচ্ছে তো ওই নেকিটা তো পাবে। দুয়ার জন্য বাকি থাকবে দোয়া, মুখল ইবাদত, সমস্ত ইবাদতের মগজ হচ্ছে দোয়া। বলে দেন সুবহানাল্লাহ। তো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজে গেছিলেন, আর এই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি কিছু বেয়াদবেরা বলে আমাদের মতই তো ছিল, বলে না ভাই? আবে নবী তোর মতো ছিল, আল্লাহ তো নবীকে নবী প্রমাণ করার জন্য 4500 মর্যাদা, তারও বেশি দান করেছেন আল্লাহ রাব্বুল আলামিন। নবী তো আকাশের চাঁদকে 2 খণ্ড করেছে, নিজে মুখে কথা দ্বারায় আঙুল দিয়ে ইশারা করে, তুই একটা বিটু নিয়ে বিস্কুট হাতে নিয়ে তুই মুখে বুলে 2 খণ্ড করতো। কেমন বাপের বেটা আছিস তুই? আল্লাহ তো নবীকে 30 পারা কোরআন মাজিদ দিয়েছে, তোকে কয় পারা দিয়েছে রে? কি কথাটা সত্য বলছি না মিথ্যা বাবু? আপনাদের বিবেক তো আল্লাহ দিয়েছেন, একটু ভাবতে হবে নবী সম্বন্ধে। তাই বেরাদার, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তারপর যে কোন ঘটনাতে উদাহরণ দিতে এসেছি, একবার দরুদ শরীফ পড়েন, মনে হয়ে যাবে। আল্লাহুম্মা সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। মনে হলো এই মুসা আলাইহিস সালাম, তো ইসরাইল আলাইহিস সালাম কবর, তো আল্লাহ বলেন জিবরিল শোনো, এদিকে কবর কিন্তু হয়ে গেছে, কাজ শুরু হয়ে গেছে। তো আল্লাহ বলেন জিবরিল শোনো, বলে কি হলো? বলে কবর যখন করা হয়ে যাবে মুসা কিন্তু হাজির হয়ে যাবে। ও বলবে কবরটা কার? তো তোমরা বলবা কি আপনার? তো মুসা বলবে কি আমি মরিনি তো, আবার কবর কেন? তো এবার একটা ঝামেলা সৃষ্টি হবে। তো ঝামেলা না করে যখন মুসা এসে যাবে, বলে কবরটা কার? তাহলে কবর যার মন তার। জিবরিল আলাইহিস সালামকে আল্লাহ বললেন, জি ও বলবে যখন কবর কার, তো বলবে কি যার মন তার। তারপর কি হবে? দে কথা বলার পর তুমি বলবে কি জিবরিল তুমি একটা গরু, মুসা তুমি একটা গরু নিয়েছো। এবার গরু এনে কি হবে? দিয়ে এবার মুসাকে গরু আনতে বলবা, তো জিজ্ঞেস করবে কি হবে? তো বলবা কি গরুর পিঠের উপরে হাত রাখেন। এবার হাত রেখে কি হবে? বলে হাতের তালুতে যতটা চুল পড়বে আল্লাহ আপনাকে তত বৎসর আরো আয়ু দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? আরো আয়ু দিয়েছেন, আরো আয়ু দিয়েছেন, তাই হবে ঘটনা? তাই বলে হ্যাঁ। তবে মুসা বলো কবর আমার? বলে হ্যাঁ আপনার। মেয়েটা দেখেন তো জিবরিল আলাইহিস সালাম একটা কাঠি দিচ্ছেন। তো এখনকার মানুষ নেই ছোট, আর আগেকার মানুষ তো সব লম্বা চওড়া বড় ছিল। আদম আলাইহিস সালাম ছিলেন 120 হাত, মানে 60 গজ। বাবারে আমাদের হাতের হাত নাকি?
আমরা 3.5 ফুটের, তো এত বড় হাত, তো তিনি ছিলেন 120 হাত, তো তিনি কত লম্বা ছিলেন, তিনার হাত কত বড় ছিল নাকি গো? ধর এই তো ঘর তার থেকে বড়, যেমন আমাদের ছাপ্পর কাঠ ঘরে হয় নাকি, যেমন চকি হয়। কবর আছে, কবর নেটে দেখায় তো কবর মোবারক জি, ওই যে মক্কাতে আছে মিনার পাশে, ওই যে মসজিদে খাউফ আছে না, ওই যে জুমরা থেকে, জুমরা থেকে যখন বেরিয়ে আসে মসজিদে খাউফের পাশে দিয়ে গোপন রেখেছে, কিন্তু সম্মান হয়, নিজের দেশেরা করে, লোকেরা করে, চাদর চাপানো আছে জি, ফুল দেওয়া হয় আদম আলাইহিস সালামের রওজাতে, বিশাল লম্বা 120 হাত, মানে লম্বা হয় না, বিশাল লম্বা, এক্ষুনি বের করেন নেটে দেখতে পাবেন। যাই হোক, তো এবার বলছেন কবর মেপে দেখেন, তো ইনি কি অত লম্বা ছিলেন? ইনি অত লম্বা ছিলেন না, আস্তে 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 মানুষ, কথা বুঝতে পারলেন, একটু ছোট ছোট হতে হতেই তো এরকম অবস্থায় এসছে। মেপে কতক্ষণে দেখবো, 2-4 বার তো কাঠি ফেলতে হবে। তো জান্নাতি বিছানা, জান্নাতি ফুল দিয়ে দিয়েছেন আল্লাহ, কবরে খুশবু দিয়ে দিয়েছেন। তো মুসা আলাইহিস সালাম বলছে আমি একবার শুয়ে দেখেলি, একবারই হয়ে যাবে, কাঠি দিয়ে 2-4 বার ফেলতে হবে, আর শুয়ে যাবো তো একবারই হয়ে যাবে। তো আমি শুয়ে দেখি, যে কবরে শুয়ে গেলেন, শুয়ে যাওয়ার পরে বলেন মুসা আলাইহিস সালাম বলেন ইজরাইল আমি আর যাব না, আমার জান কবজ করা হোক। ও গো জিবরাইল সাল্লাম বলুন ইজরাইল সাল্লামকে আমার জান কবজ করবে, আমি আর যাব না, মানে জান্নাতি বিছানায় পড়ে গেছেন, তো আমি আর যাব না, দুনিয়াতে আর থাকবো না। আমার আল্লাহ আওয়াজ দিচ্ছেন, থাকবা না, চলে আসবা না, জান কবজ হবে, জান কবজ হবে না, হবে না তোমার জান কবজ। বলে আল্লাহ কেন? তো বলছে ওয়াদা করেছিলে যে ওয়াইজ আখাজ আল্লাহু মিসাকান নবিয়িনা, রূহ জগতে নবুয়তের চারাক দিয়েছিলাম, তো দুনিয়াতে পাঠার পূর্বে তো তুমি ওয়াদা করেছিলে কালমা পড়বো, তো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কালমা পড়েছো? আরে বাপ রে, যতক্ষণ তুমি কালমা না পড়বা ততক্ষণ তোমার মৃত্যু হবে না। আমার রাসূলুল্লাহ দুনিয়াতে আসার 1450 বছর পূর্বে হযরত মুসা আলাইহিস সালাম কবরে কালমা পড়েছিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এলো নবীর আমরা উম্মতি হতে পেরেছি। এ বেরাদার, আমরা কত বড় ভাগ্যবান। তাই মুসা আলাইহিস সালাম বলতেন আল্লাহ নবী করে পাঠিয়েছো, খুশি হয়েছি, নবী করে না পাঠিয়ে যদি উম্মতে মুহাম্মাদি করে পাঠাতে তো আরো বেশি খুশি হতাম। বলে দেন সুবহানাল্লাহ। তাই এই জায়গাতে আমি 10টা দান নেব। আলামিনের দুনিয়া আল্লাহুস সামাদ, আল্লাহর দিকে যেতে হবে। আমার আল্লাহ বলেন, ও বান্দা বান্দিরা, তোমরা আল্লাহর কাছ থেকে যদি ভালো কিছু নিতে চাও, আল্লাহর নিয়ামতের মধ্যে ডুবতে চাও, তাহলে আল্লাহর দুনিয়ায় তোমরা ভালো কাজ করো। ফামান কানাইয়ার জুলে রব্বি পালি আমাল আমালান সালেহা। এ বান্দা বান্দিরা শোনো, শোনো আরে আল্লাহর দুনিয়ায় তোমরা যদি ভালো আমল করো, নেকির কাজ যদি করো, মাবুদ রব্বুল আলামিন এই ইমানদার মুমিনদের জন্য অনেক বড় বড় নিয়ামত রেখেছে। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। তো নিয়ামত গুলা আমরা পাবো, আপনারা পাবেন। আল্লাহু আকবার। তাই আল্লাহর হুকুম হলো, হাবিব তুমি ইসলাম প্রচারের কাজ শুরু করো। আল্লাহ রাব্বুল আলামিন নবীকে হুকুম দিলেন, নবী কালমার দাওয়াত দিতে শুরু করলেন। সর্বপ্রথম হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন।
আচ্ছা, দুনিয়াতে প্রথমে ছেলে মানুষ এসছে না মেয়ে মানুষ? একটু বলেন। দুনিয়াতে সর্বপ্রথম এসছেন মেয়ে মানুষ। আল্লাহর সৃষ্টি সর্বপ্রথম ছেলে মানুষ আদম আলাইহিস সালাম। জি। আর দুনিয়াতে সর্বপ্রথম আল্লাহ পাঠিয়েছেন, এসছেন মেয়ে মানুষ। তিনি হলেন হাওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। শয়তান চক্রান্তে ফেলে দিয়ে যখন গন্ধম ফল খাইয়ে দিয়েছিল, জান্নাত থেকে বের করে দেওয়া হয়েছিল, জেদ্দায় রাখা হয়েছিল হযরতে হাওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে। যে জেদ্দা ঘাঁটিতে হাজিরা হজ করতে যায় মক্কার, সেই বিশাল ঘাঁটি, বিমান ঘাঁটি এই জেদ্দায়। হযরতে আদম আলাইহিস সালাম জান্নাতে বলছেন যে আমার বিবি, আমার সঙ্গিনী চলে গেল, তা আমিও এই গাছের ফল খেয়ে ওর কাছে চলে যাব। বুঝে নিলেন ব্যাপারটা? কি আমার হাওয়া যেখানে গেল এই গাছের ফল খেয়ে আমি ওখানে চলে যাব, হাওয়ার কাছে ফল খেয়ে নিলেন। আল্লাহ বলছেন, এই হাওয়ার কাছে যাওয়ার লেগে ফল খেলে তোমার পানিশমেন্ট হবে, হাওয়ার কাছে রাখা হবে না। হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ জিবরিল আলাইহিস সালাম দ্বারাই এবার রাখলেন কোথায়? শরণ দ্বীপে। শ্রীলঙ্কার এক দ্বীপ, ভারতবর্ষেরই এক অংশ। জি, শরণ দ্বীপ। ওই যে আরাফাতের ময়দানে দেখা হয়েছিল, কালকে শুনেছেন 100 বছর কামিয়াবে, 300 বছরের মধ্যে। তার আগে একাই একাই দুনিয়াতে ঘুরে বেড়াচ্ছে। তো সর্বপ্রথম দুনিয়াতে আল্লাহ পাঠিয়েছেন মানুষের মধ্যে মেয়ে মানুষকে। সর্বপ্রথম ইসলাম ধর্ম গ্রহণ করেছেন মেয়ে মানুষ। সুবহানাল্লাহ জোরে বলে দেন, সুবহানাল্লাহ, মহব্বতে বলেন সুবহানাল্লাহ। ও বেরাদার, আল্লাহু রাব্বুল আলামিনের হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামকে আল্লাহ নবী করে পাঠিয়েছেন, কিন্তু তিনার কাছ থেকে অনেক মজাজা অলৌকিক ঘটনা দেখেছিলেন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এ বিরাদার, তবে নবী পূর্ণ মনের মধ্যে পূর্ণতা কিন্তু ছিল না। আল আমিন বলতো আল্লাহর নবীকে মক্কার মানুষেরা আল আমিন উপাধি দিয়েছিল। ভাইজান আমার, হাজরে আসওয়াদ পাথরকে এক জায়গা থেকে আর এক জায়গা নিয়ে যাওয়ার জন্য, কেননা আসল জায়গা থেকে হাজরে আসওয়াদ পাথরটা সরে গেছিল, আবার ওই জায়গায় নিয়ে যেতে হবে। 4 দলের মধ্যে লড়াই শুরু হয়েছিল, কেউ কাউকে মানছিল না। চরম লড়াই হবে, এ কাবাতে রক্তের স্রোত বয়ে যাবে। একজন বুজুর্গ ব্যক্তি এসে খবর দিয়ে দিলেন, ও গো, আজ মক্কা শহর ধ্বংস হয়ে যাবে, যে যাকে পারবে মারবে, জমা করবে। শোনো শোনো, তোমাদের দেশে একটা ছেলে চাচার বাড়িতে লালন পালন, নাম তার মোহাম্মদ। যদি ওই বাচ্চা ছেলেটাকে তোমরা নিয়ে এসো, তাহলে আজ তোমরা পরিত্রাণ পাবে। আল্লাহর নবীর খবর হয়ে গেল, ওই ব্যক্তি চলে গেলেন। এবার খুঁজা হোক মোহাম্মদকে, এবার পেয়ে গেল। এবার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশধরেরা এবার বলে, আলামিন কেন এখানে? আল্লাহর নবী গায়েবের সংবাদদাতা নবী, ইশারা করে দিলেন। আল্লাহর নবী পৌঁছে গেলেন। নবী আমার বললেন, আমি যেটা বলবো আপনারা মানবেন? বলে হ্যাঁ। বলে আপনারা আজ বাড়ি চলে যান, কাল আসেন, কালকে ফায়সালা হবে। নবী আমার প্রতিটা জাতিকে শিক্ষা দিয়ে দিলেন, কোনো অ্যাক্সিডেন্ট, কোনো বিপদ যদি ঘটে, সঙ্গে সঙ্গে ফায়সালায় বসবেন না। বিরাট ঘটনা উদাহরণ দিচ্ছি ও বিরাদারি। এবার শিক্ষা এটাই দিলেন, কোনো বিপদ অ্যাক্সিডেন্ট ঘটলে সঙ্গে সঙ্গে ফায়সালায় বসতে হবে না। মানুষের মনের মধ্যে একটা উত্তেজিত ভাব থাকে, এ বেরাদারি, মনের মন জলে
আর বললেন কাল সকালে আসবেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এবার মানুষেরা বাড়ি চলে গেল। এবার ছেলেকে বাপ বুঝালো, বাপকে বেটা বুঝালো, এবার বিবি স্বামীকে বুঝালো, এই বিরাদার বোন ভাইকে বুঝালো, ভাই ভাইকে বুঝানোর সময় পেয়ে গেল। ঘুম পারলো, মেজাজ ঠান্ডা হলো, গোসল করলো, খেলো, এবার মনটা নরম হয়ে গেল। আল্লাহর নবীর কথা মোতাবেক আবার ওই সমস্ত মানে চার দল সমস্ত সৈন্যরাকে নিয়ে হাজির হয়ে গেল। আল্লাহর নবী বলেন ফায়সালা দেব, বলে হ্যাঁ ফায়সালা দেন। আল্লাহ কোরআন পাকের মধ্যে বলেছেন ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিয়া। নবী গো, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে প্রতিটা সৃষ্টির জন্য রহমত করে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। তোমাকে রাব্বুল আলামিন প্রতিটা জাতির জন্য রহমতের ভান্ডার করে পাঠিয়েছে। সুবহানাল্লাহ। নবী প্রতিটা জাতিকে শিক্ষা দিলেন গো, কোন বিপদ, কোন মুহূর্ত, কোন ঘটনা যদি ঘটে সঙ্গে সঙ্গে ফায়সালায় বসবেন না, পরের দিন 2, 4, 5 দিন পর বসবেন, সুস্থভাবে বিচারটা হবে। সবাই বলল সর্দারেরা হ্যাঁ তুমি যেটা বলবে সেটা মানবো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চাদর মোবারক দিয়ে পাথর মোবারকটা তুলে নিলেন। চার দল এবার ওই মানে চাদরের চার কোণা ধরেছিল। আল্লাহু আকবার। নবী আমার বললেন কোথায় নিয়ে যেতে হবে, বলে ওই জায়গায় এবার নিয়ে যাওয়া হলো। নবী আমার পাথর মোবারক নিয়ে চাদর মোবারক নিলেন। চারজন সর্দারকে বললেন সর্দারেরা আপনারা আমার হাতে হাত দিন। এবার চারজন সর্দার ওই হাজরে আসওয়াদে হাত দিয়ে এক যে মানে যেখানে রাখতে হবে এখন আছে ওখানে রেখে দিল। এই বিরাদারি সবার মুখে হাসি ফুটে গেল। আগে মক্কার মানুষেরা বড় বিপদ থেকে বাঁচলো। সারাটা জাতি মক্কার মানুষেরা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কর্মে এবার মুখে হাসি ফুটে গেছিল। আপন পর সব মক্কাবাসী ব্যবহারে হলো খুশি। সুবহানাল্লাহ বলে দেন। সুবহানাল্লাহ। আপন পর সব মক্কাবাসী ব্যবহারে হলো খুশি। মুখে দেখে মুচকি হাসি, মুখে দেখে মৃদু হাসি, সবার প্রাণ জুড়ালো, রহমত নেমে এলো। সবার মুখে হাসি ফুটে গেল। নবীকে উপাধি দিয়ে দিল আল আমিন। সুবহানাল্লাহ বলে দেন। সুবহানাল্লাহ। আমিন মানে আল আমিন, সত্যবাদী। জোরে বলে দেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ।